টাইগার বাম কাজ হোক আর না চোখ যা জ্বলবে মাল হুমড়ি খেলে ঠিক আছে কোনো কথা হবে না চলুন আর একবার তকবীর দেবো তখনকার থেকে লোক বেড়েছে না কমেছে বেড়েছে তো না আসলে বাড়বে এখন শীতকাল তো কেউ যদি কম্বলের সাথে একবার ভালোবাসা করে ফেলো ছাড়বে বলে মনে হয় ছাড়বে না কম্বল কেড়ে নিলেও দেখবেন আবার ঘুরে বলে ওর মা ডাকছে ভাত খাবি বউ ডাকছে ভাত খাবি ও উঠে দেখবেন হাই ঢুই ডেকে দিচ্ছে আর সকালবেলা উঠে বলছে আমার খুব খিদে লেগেছে তুমি ডাকো কিন্তু ডেকে উল্টো দিয়ে একসাথে ঘটেছে না ঘটেছে ঘুমের বলে কোনো জিনিস ভালো লাগে না কিন্তু আমাদের ওয়াজকাতার ভালো লাগাতে গেলে এমনি এমনি হবে একটু বিট নুন দেওয়ার দরকার আছে না নাই তা দিচ্ছি আরেকবার তো বিদ্যুৎ এটা আমার অভ্যাস কারণ জোন কাজ করলে বিড়ি দেয় না দেয় না আর বিড়ি দেখবেন কানে এরম জায়গায় ধরানোর আগে দেখবেন এরম করে কাকা পাক দিচ্ছে কেন বলে বিড়ি যদি কড়কড় 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 করে মনে হবে প্রতি টানে কানে জানে কানে পাক দিয়ে যখন হয় না তখন সামনে এরম করে ফু দিচ্ছে কি ব্যাপার বল আব্বা বলছে একটা বিড়ি খেলে 3টে ডাবের কাজ 4টা আপেলের কাজ খাবো তো একটু চেক করবো না ফুটো কি পাটা তা বিড়ি যদি টেস্ট থাকে আমি জানি বিড়ি অনেকগুলো কাজ করে মাটি কাটতে কাটতে ঘাম ঝরছে বসে খেলি নাকি থামসাপের মতো কাজ হয় ভাত খাওয়ার পরে আরো একটা মানে হজম শক্তি ভালো হয় ঘুম না লাগলে খেলে নাকি ঘুম আসে আবার ঘুম লাগলে খেলে নাকি ঘুম ছাড়ে এরকম 25টা রোগের কাজ বলতে পারবো দরকার নেই চুনি বিড়ি তাই তো নাকি মহাসিন বিড়ি তাহলে বিড়ি যদি এত গুণাগুণ থাকতে পারে বলুন আপেলে যদি ভিটামিন থাকতে পারে ভাতে যদি ভিটামিন থাকতে পারে আল্লাহ ও রসুলে ইসলামে আমাদের জন্য ফায়দা আছে না নাই আমরা সেই ফায়দাটা বার করতে পারি না কারণ আখ চিবিয়ে রস খাই কিন্তু ইসলামে পরিপূর্ণ ঢুকে তার থেকে মজা নিতে পারি না ইসলামে তো হাফ ঢুকেছি না মোল্লা না কাওরা না মোল্লা না বাগদি বেপরানি কুলখানি মোচরবানিয়া ছবরেখানি 40,000 টাকার গরু কিনবো যে গেল গ্রামে সবচাইতে কার গরু চর্বি বেশি বলছে সুদ করছে বলছে ও না হলে দামি গরু দিদি বলে আর খাটাখাটনি করার লোক গরিব মানুষ যদি গদিক করে 5-7 টাকা দিয়ে একটা ভাজি হয়েছে কোন রকম কথা ঠিক কিনা একটু নড়ে চড়ে আওয়াজ দেন দেখি না আর মাশাআল্লাহ লোক বেড়েছে আওয়াজ কমেছে ফলন বেশি হলে কি দাম কম হয় হিসাব তো তাই ফলন বেশি হলে দাম কমায় ফলন কম হলে দাম বেশি হয় আমি আগড়া চিটে চাই না যা চাই সলিড কারো জবান যেন বন্ধ না থাকে একটু আওয়াজটা ঠিকঠাক করে দেন যারা খেয়ে শুয়ে পড়েছে ওয়াজ শুনতে হবে না উঠে পেশাব করে শুন নড়ে চড়ে নারায়ে তাকবীর ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো যা বলবো টাইগার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছিলাম কি বলেছিল ছোট্ট বাচ্চা ছেলেটা নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না আমার দিকে খেয়াল করুন কোন মানুষের সাথে তুলনা করা যাবে না এই বোঝাতে গিয়ে একটি উপস্থাপনা আপনার মাঝে করেছি দ্বিতীয় নম্বর ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা যত মোবাইল চুরি হয় বিক্রি হয় কোথায় বেশি বলা যাবে না সব চলে চলে মাস্তুতো ভাই তাই আমি নাম দিয়েছি চোর 1 3 4 12 3 5 15 ও নামটা ভুলে যেতে পারো এখন নতুন নামটা নিয়ে এসেছি চোর আগে চোর 14 খানে যোগ চোর 3 চোরে খচ্চর কথা ঠিক না ভুল কারণ সরকার নিয়ম করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি হয়েছে না হয়নি নীরব মোদী লোন নিল 11,000 কোটি 11,000 কোটি তার জন্য জরিমানা হলো মাত্র 4 দেখেছেন না দেখেননি 4,000 টাকা 4,000 টাকা আর আমাদের গ্রামের কেলো ছাগল চুরি করে 7 বছরের জেল আর 11,000 কোটি 4 তাই বলেছি সরকার নিয়ম করলো জিএসটি দেশে হলো সর্বনাশটি না 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 আমার বক্তব্য যদি 1
ধ্যানে না শোনেন মনে হবে সাদ্দাম হোসেন গল্প করেছে, আর যদি এক ধ্যানে শোনেন মনে হবে না না শিয়ারার সাথে চাটনি দিয়েছে, চপের সাথে পিটনুন দিয়েছে, আর আপনার ভেজিটেবলের সাথে শশার সালাদ দিয়েছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা ছেলেটা বেঈমান দিকে তাকিয়ে বলল, আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না। আম্মা জান আমিনা আর আব্দুল্লাহ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমিনা যখন বড় হয়ে গেল রে, বিয়ের উপযুক্ত হয়েছে, স্বপ্নে দেখতে পাচ্ছে আকাশের চাঁদ আকাশের তারাগুলো খসে 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 আমি আমিনা আমার বুকের উপরে পড়ছে। আব্বাজানকে লক্ষ্য করে বলছে, আব্বা, দাদিমাকে লক্ষ্য করে বলছে, ও দাদিমা দাদিমা, ও দাদিমা দাদিমা, আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আকাশের তারাগুলি আমার বুকের উপরে ঝরে ঝরে পড়ছে। দাদিমা বলল, সকাল হোক তোর আব্বাকে বলবো। আব্বাকে ডেকে বলা হলো, ও ওহাব জুহরি, দেখ 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 দেখ, আমিনা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ আকাশের তারা আমিনার বুকের উপরে ঝরে ঝরে পড়ছে। ওহাব জুহরি বলছে, বুঝতে পেরেছি আম্মা জান আমিনা বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে, তার জন্য বিয়ের পাত্র দেখতে হবে। কিন্তু মনে নিয়ত ছিল ছেলে হলে হজে যাব, মেয়ে হয়েছে তো কি হয়েছে, একটু হজটা করে আসি। হজের সমস্ত কাজ সমাধান করে কাবা শরীফের চত্বরে বসে আছে, একদিকে আবু তালিব আর একদিকে হলো আপনার ওহাব জুহরি বসে আছে। দুজনের মধ্যে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, পরিচয় মিলে গেল। আমি হলাম সেই ওহাব জুহরি আর উনি হলেন সেই আব্দুল মুত্তালিব। দুজনেই ছিলাম ছোটবেলার বন্ধু, এখন উঠে গিয়ে বাড়ি করেছি অন্য জায়গায়। এমনও মানুষ আছে বাড়িপুরে গিয়ে বাড়ি করেছে, আছে না নাই? ওই রকম উঠে গিয়ে বাড়ি করেছে, অনেক কথাবার্তা হচ্ছে, হতে হতে জিজ্ঞাসা করছে, বন্ধু কি খবর, তোমার ছেলে মেয়ে কয়জন, বিয়ে করেছো কোথায়? সব একটা একটা করে যখন বলছে রে, বলছে বাড়িয়া বাড়িয়া, ওর বাপের বাড়ির পরিচয় খুব ভালো। বলছে তোমার মেয়ে কত বড়? বলছে বিয়ের উপযুক্ত হয়েছে। তোমার? বলছে আমার 10টা ছেলে, সবার বিয়ে হয়ে গেছে, বাকি আছে শুধু আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর সাথে তোমার আমিনার কি বিয়ে দেওয়া যেতে পারে? খুশিতে বাগে বাগ, কারণ তুমি হলে কাবার। আব্দুল মুত্তালিব কে গো? কাবার মাতোয়াল্লি। তবে এখন দেখবেন মসজিদের মাতোয়াল্লি হয় পার্টির নেতা, ঠিক না বলি? ভালো করে পেশাব করে পানি যায় না মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি। কেন কেন? তার কারণটা হলো টাকা হয়েছে, ক্ষমতা আছে, ক্ষমতা চলছে। না 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 না, ওই আমাদের ইমাম সাহেবের খেলা, ফুটবল খেলা এফরি করে দাও, যার নেই কোনো গতি সেই করে ইমামতি। মোল সাহেব আবার কি বলবে, ও এফরি হবে, এফরি হতে গেলে পাস করা সার্টিফিকেট লাগে, লাল কার্ড দেখাবে। আহা, 50,000 টাকার খেলা, জোড়া বাইকের খেলা, যদি লাল কার্ড দেখাতে গেলে সার্টিফিকেটের দরকার হয়, বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে গেলে হালালখোর নামাজি মানুষের দরকার আছে না নাই? সার্টিফিকেট শুধু ওখান লাগে, এখান লাগে না। টাকা আছে, ক্ষমতা আছে, তাই ও বড় আব্বা মরে দেখ, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। দুনিয়ায় তোমার লোক বলছে দাদা দাদা, সামনে বলছে, আর পিছন গুলি বলছে পুরো বেজাত, পুরো বেজাত। তার কারণ টাকার বলে। হাদিস শরীফের সাথে তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের আলামতের একটি আলামত হলো মানুষ মানুষকে আখিরি জামানায় সম্মান করবে প্রাণের ভয়ে। কথা ঠিক না বল? প্রাণের ভয়ে। যদি বলা এখানে এই কাজ হচ্ছে কেন, যে কোনো মুহূর্তে ক্যামেরা ফেলে, হ্যালো কি হলো, বলছে ফেলে দাও, বুঝে নেবো। হাঁসের বাচ্চা বাঁশের তলায় পড়লে বন্ধ করা হচ্ছে, আর হাজার হাজার নিরীহ মানুষ মারা গেলে আহা বলার মতো কেউ নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, অতটা সহজ মাদ্রাসার জলসা বেশি ডিপলি বলা যাবে না, তাহলে ওপর ওপর বলছি, বুঝে নেন। চলুন, হে উপস্থিত জনমন্ডলী, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কাবার মাতোয়াল্লি বিয়ের প্রস্তাব দিয়েছে, খুব খুশি, বাড়িতে চলে গেল। কোন কেতাবে পাবেন? সিরাতে ইবনে হিসাব, সিরাতে মুস্তাফা, দালাইবুন নবুওয়াত, শাহে হাবিবুর রহমান, তারিখে হাবিবে ইলাহ, আর হাইতুল মাকতুম, মাদারিজুন নবুওয়াত, প্রামাণ্য কেতাব
যদি থাকে, বাংলায় বহু কিতাব বেরিয়েছে, পড়ে একটু দেখবেন। আমি আপনার সামনে গল্প শোনাচ্ছি না, কিতাবের মধ্যে এসেছে আপনার ওহাব জুহুরি খুশিতে খুব বাগেবাগ, যখন বাড়ি চলে যাচ্ছে রে, এই বাড়িতে যখন চলে যাচ্ছে, বাড়িতে চলে যাওয়ার পরে যখন গিয়ে বলছো স্ত্রী, ও আমার মেয়ে আমিনা সরে এসো, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? বলছে বিরাট মজার খবর। কি মজার খবর রে? বলছে বিয়ের প্রস্তাব এসেছে। কোথা থেকে এসেছে? বলছে কাবার মাতোয়াল্লি, তার ছোট ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, বিয়ের প্রস্তাব এসেছে। আম্মা জান আমিনা মুচকে হেসে ফেলেছে। ওহাব জুহুরি জিজ্ঞাসা করছে, ও আমিনা, আমিনা, এর আগে যত বিয়ের প্রস্তাব এসেছে তুমি তো মন খারাপ করে না বলে দিতে, আর আজকে যখন আব্দুল্লাহর বিয়ের পয়গাম এসেছে তুমি কেন এত খুশি? কাবার মাতোয়াল্লির কথা শুনে এত খুশি? তখন আমিনা বলল, আমি যখন একা একা ফাঁকা জায়গায় হাঁটি, কারা যেন পিছন থেকে এসে বলে, সালাম নেবে, তুমি হবে আব্দুল্লাহর স্ত্রী, তুমি হবে নবীর মা, ও আব্দুল্লাহ সহধর্মিনী, সালাম নেবে। আমার মনের ইচ্ছা, গায়েব থেকে যে ব্যক্তিটা আওয়াজ দিয়ে বলতো তুমি হবে আমি আব্দুল্লাহ সহধর্মিনী, আমার বিশ্বাস কাবার মাতোয়াল্লির ছোট ছেলে যার নাম আব্দুল্লাহ, এই হলো সেই আব্দুল্লাহ। তাই আমি আজ খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, কোথায় পার্থক্যটা এবার দেখুন। বাচ্চা ছেলেটা কি বলেছিল? নবীর সাথে সাধারণ মানুষের তুলনা যায় না। বিয়ে হয়ে গেল, সংক্ষেপ করে বলছি, আগেই বলেছি, আগ চিবাতে দেবো না, আগ চিবাতে দেবো না, ডাইরেক্ট দেবো, গিলে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন বিয়ে হয়ে গেল, যেটাকে আমরা ফুলসজ্জা বলি, বাসর ঘরে বলি, প্রথম দেখাশোনার সময় যখন আব্দুল্লাহ আমিনার দিকে দেখছে রে, আমিনা আব্দুল্লাহর দিকে দেখছে, দুজন দুজনকে অবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ আমিনার দিকে, আমিনা আব্দুল্লাহর দিকে। এত সুন্দর পুরুষ কোথায় ছিল? এত সুন্দর নারী কোথায় ছিল? দুজন দুজনকে যখন দেখছে রে, আম্মা জান আমিনা আব্দুল্লাহকে যেই জড়িয়ে ধরেছে, আর ধরে কপালে চুম্বন দেবে, পুরো রেডি। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ফেরেশতা যাও, চলে যাও। যে আমিনার কপাল, আব্দুল্লাহর কপালে আমিনা চুম্বন দেবে, নূরে মুহাম্মাদিকা মায়ের গর্ভে পৌঁছে দেবে। আব্দুল্লাহ যে আমিনা আব্দুল্লাহর কপালে চুম্বন করেছে, আর সাথে সাথে নূরে মুহাম্মাদি মায়ের গর্ভে, আজ থেকে আখিরি নবী মায়ের গর্ভে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি, আব্বা আর মায়ের দুজনের অতিক্রিয়ার কারণে, শারীরিক সম্পর্ক, যৌন মিলনের কারণে রাসূলুল্লাহ আম্মা জান আমিনার গর্ভে এসেছেন। আম্মা জান আমিনার গর্ভে এসেছেন, ওরকম নয়, দুই ঠোঁটের মাঝখান থেকে একটা পার্থক্য, মাথায় ঢুকে গেছে কি ঢুকলো না, হয়তো একটা। আর একটা শুনুন, তারপরে আরো দুটো দিচ্ছি। কি ঘুমটুম লাগছে নাকি? পুরো চাঙ্গা হয়ে থাকেন, কারণ আমার এমন একটাই বেশিরভাগ কথাটা ঘুমোচ্ছ বলে খোদার কি রে, তারপর 8টি মতো ডবল ডিস মারছ, ঘুম। আর দু জায়গায় বসলে ঘুম লাগে। শুক্রবার মসজিদে ঘুম লাগে না? লাগে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়া মুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে ঘুটিয়ারি স্টেশনের টান। আরেক জায়গায় যেখানে বসে কেউ ঘুমালে সে সওয়াব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে পয়সা পায় না, পায় না। যে নেতার কাছের লোক, তার জীবনে মাটি কাটতে হয়? শুধু বলবে এ রে লো, ওর নামটা বল দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? চলে বলুন, বলতে ভয় লাগছে। আল্লাহর ভান্ডার যখন বড়, জব কার্ডে হাজিরা হলে যদি পয়সা দেয়, আমরা খালেস নিয়েতে যদি দিনের মজলিসে বসতে পারি, ক্লান্ত শরীর ঘুম লেগে যেতে পারে, আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। তাহলে সেই নিয়তটা ঠিক করে আসতে হবে। মেয়েরা দেখবেন ডিম বসানোর পর মাঝে মাঝে তুলে দেখে বাচ্চা হবে কি, তাতেই আমরা বলি ওদের বুদ্ধি কম। হ্যাঁ দিচ্ছি, ওরা বুদ্ধি কম, ভাগে জমি জায়গাও কম। হ্যাঁ কতটা সহজ, মেয়েরা বসে আছে আড়ালে। হ্যাঁ
অন্তত ওদের জন্য তো দু চারটা বলার দরকার, তা না হলে আবার বলবে যে হুজুর শুধু আমরা ক্যাসেটে শুনেছি মেয়েদের এত বলে, আজকে কই দিল না। তো ওটা আমি বেশি কথা দিয়ে যাব না। দুটো যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য নারীর দিকে আকর্ষণ থাকে কেন, এর কারণটা কি আল্লাহ যদি বলায় সেটা আমি দিচ্ছি একটুখানি সময় মতো করে। হ্যাঁ, কারণ কি বলেন তো, মনে রাখবেন, হঠাৎ আপনি মাছ কিনেছেন, আপনি মাছ কিনেছেন আর মাছটা নিয়ে আপনি বাড়ি গিয়েছেন, পোনা মাছ 150 টাকা কেজি। এখন বাড়ি মেটানোর পরে আপনার স্ত্রী, আমার মা, মাছটা ভালো করে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে বাইরে একটু কষ ছানছে, এই কাদা দিয়ে ছোট ছোট কুচো কুচো খড় দিয়ে কষ ছানছে, ছেড়ে ওটাকে সুন্দর করে প্লাস্টার করবে, মাটির ঘর তো। এবার ঘরের পিছনে মা হঠাৎ করে একটা বিদেশি মেহমান এসছে, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী, আমার মা যাই কাজ করুক, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? দাম দেখ দেখ দেখ, কি দেখবো মা? বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দে। আর তা না হলে মাছটাকে নিয়ে মিটকেশে ঢোকান, মিটকেশ। আর গরিব মানুষ হলে বলবে মাছটার মুখে শিলনোড়া চাপিয়ে দে, অথবা ভাতের হাঁড়িটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। কেন বাবা? মাছের দাম কত? 150 টাকা কেজি পোনা মাছ, 180 টাকা কেজি রুই মাছ, বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয়, মিটকেশে ঢোকাতে হয়, হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়। বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 150 টাকার পোনা মাছের থেকেও কি কম? না নেহরে মাছের থেকে কম? বলবেন এমন কথা বলছেন কেন? রাস্তায় যে মেয়েগুলো সন্ধ্যা থেকে চলেছে, পোনা মাছের মতো চলেছে, আর ওদের আশেপাশে এ গ্রাম ও গ্রাম থেকে কিছু বিড়াল এসে ডেকেছে না ডাকেনি, এসে বলেছে ম্যাও ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও, তুমি তো স্টেশনের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও, আও খাও, গল্প করে যাও। সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে ঢোকাতে হয়। সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়। সামান্য 5 টাকার আইসক্রিম গলে যাবে, তার জন্য যদি ডিপ ফ্রিজে ঢোকাতে হয়। 50 টাকা চিনির কেজি ভাঙা কৌটোয় রাখছে, ঢাকনা টাই খায় না, বলছে পিঁপড়ে ঢুকবে, তার জন্য যদি ঢাকনা চেঞ্জ করতে হয়, অথবা ঢাকনার মুখে কাগজ দিয়ে যদি টাইট করতে হয়। বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য 150 টাকা নয়, 200 টাকা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়। দয়ার নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 10,000 টাকার মোবাইল যদি ডবল কভারের দরকার হয়, ডবল কভারের দরকার হয়, সামনে যদি স্ক্রিন গার্ডের দরকার হয়, কেন? হচ্ছে পড়লে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে, তার জন্য উপরে স্ক্রিন গার্ড লাগাতে হবে, পিছনে কভার লাগাতে হবে। বলুন বলুন বলুন, আমার বক্তব্য হলো সামান্য 10,000 টাকার মোবাইল, তার যদি ডবল কভার লাগানোর দরকার হয়, আপনার মেয়ে আমার বোন, ও তো 10,000 টাকার সম্পদ নয়, ওকে কেমন করে রাখতে হবে? আল্লাহর কোরআন বলেছেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা গলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনকার নারী হয়ে গেছে আনারি, নারী অবলা, বোঝে না দুবেলা, আমাদের সাথে লাগাচ্ছে ঝামেলা। না 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 না, রাস্তায় এমন করে ঘুরছে, কোনটা প্রতিমা, কোনটা ফাতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ, চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক, ভালো করে দেখ, সব যেন মনে হয় এক, ভালো
ভালো করে দেখ। অথচ ওদের যা চিনি কেউ বের করবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাত। বলুন 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 ও ছেলেরা, এ সমস্ত কথাগুলো বললে মানুষ বলছে যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে গেছে, কিন্তু পাশে আলেমরা বসে আছে। জিজ্ঞাসা করুন, দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। ও বাবারা বাবারা বাবারা, যুগ জামানাকে তোমরা গালি দিও না, জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন তা কি করে প্রমাণ দেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করবো না দেরি। ও মা চাচি খালা, সূর্য রাতের বেলা গানটা একটু করবে ঝাড়া পালা, তৈরি থাকো খালা। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আছে দিন, রাস্তা থাকো ধীর ধীর, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়েছে না হয়নি? বাড়ির বউরা বললো শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি গুলি যেন ঢেকে দেয়। কিনে দেয়া হলো, হঠাৎ তরকারি চাপিয়ে দিল, হয়ে গেলে ঢেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেলাম, কি গো আবার ডেকে দিচ্ছে। বেজে ভাবি গিলে এলাম, জিজ্ঞাসা করো শরীরটা কেমন আছে? এইরকম গান্ডারের মতো মোটা, বেলা 9টার সময় ব্রাশ করতে বলছে গুড মর্নিং। আর ভোরের বেলা মনে করেন স্বামী মেরে খুঁজে দেয়, তার গুড মর্নিং বললি কেমন হবে? আর ও শ্বশুরের জিজ্ঞাসা করো 86 বছর বয়সের, ও চাচা শরীর ভালো? হ্যাঁ বাবা আল্লাহ ভালো রেখেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? তা আল্লাহ রহমতে খুব একটা খারাপ নেই। কেমন কি খেতে পারো চাচা? মানে এখন আর 400 গ্রাম চালের ভাত কেজি খেতে গোস অসুবিধা হয় না। আর ওর বৌমা জিজ্ঞেস করো, বলছে ডাক্তার বসে চর্বি বাটে খাবে, খলে না। রাত্রি শোয়ার সময় দুটো গিলে নিয়ে বলছে আল্লাহ শরীরটা ভালো করতো। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কোমর টোমর খুব ব্যথা। আর শ্বশুর 86 বছর বয়স, ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যাচ্ছে, এই ঠান্ডায় কনকনে শীত, পুকুরের পানি হাত অজু করছে, সর্দি কাশি কোনো পরোয়া করছে না। আর ও 8টার সময় উঠে বলছে ডাক্তার আমার মোজা খুলতে মানা করেছে। ঠিক না? যুগ খারাপ কি মানুষ খারাপ? দুটো প্রমাণ দিচ্ছি। কি অসুবিধা লাগছে নাকি? কথা বলো না, মেয়েদের বলছি চুপচাপ বসো, দিচ্ছি। নারী জাত সারা জীবন জ্বালাবে, সারা একটা জীবন। আমি ওই জন্য মাঝে মাঝে বলি কি জানে, আমাকে কখনো হয়তো নেটে তোমার কি বলার আমাদের কাছে বলো না, আমরা মাই কি বলতে শুনতে পাবো।